নমস্কার বন্ধুরা, চিনিক ব্লগে স্বাগত। আজকের সকালটা শুরু চা দিয়ে। সকাল সকাল চা, গরম চা সারাদিনের শক্তি যোগায়। চা খেয়ে চলে যাব রান্নার দিকে। আজকে রান্নাতে আছে সবজি, কুমড়ো, তারপরে হচ্ছে গাজর, বিট, এগুলো দিয়ে একটা সবজি, আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। সবজিটা আমার বেশ হয়ে গেছে। একটার সাথে একটু মটরশুঁটিও দিয়েছি। একটু অন্যরকম আজকে করেছি, ক্যাপসিকামও দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর এদিকে কলাই ডাল সেদ্ধ করে রেখেছি। এরপরে এটাকে স্যুপ দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। কলাই ডালও হয়ে গেছে সেদ্ধ দেওয়া। এরপরে টমেটোর চাটনিটা করে নিচ্ছি। এই সময় শীতকালের শেষ দিক, যদিও সারা বছর টমেটো পাওয়া যায়, কিন্তু এই দেশি টমেটোগুলো এই সময়ই পাওয়া যায়। ভাতও একদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। ভাত হচ্ছে একদিকে, তার পাশাপাশি বসিয়ে দিয়েছি টমেটোও হচ্ছে, টমেটোর চাটনি। তো শীতকালে এই টমেটোগুলো পাওয়া যায়, অন্যান্য সময় পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় টমেটো, লম্বাটে হয়। আর এই সময় দেশি টমেটোটা পাওয়া যায়, এটা স্বাদই আলাদা। তো এটা চাটনি আজকে বানিয়ে নিচ্ছি। প্রায় বানানো হয়, তো আজকেও আরেকবার বানালাম। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে ডাল, কলাই ডাল ফোড়ন দিয়ে হলুদ টলুদ সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে ডালটা। আর উপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ডাল রেডি হয়ে গেছে। এদিকে টমেটোর চাটনিও হয়ে গেছে। আজকে টমেটোর চাটনিতে চিনি দিয়েছি একটু, আর তার সাথে আবার একটু গুঁড়ো দিয়েছি, যাতে টমেটো চাটনির কালারটা একটু সুন্দর হয়। একটু গুড় দিয়ে দিলাম, গুড়টা গুঁড়ো করা আছে, গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে একটু নাড়িয়ে নিলে টমেটোর চাটনি রেডি হয়ে যাবে। উপর থেকে একটু কাজু, কিশমিশ এগুলো দিয়ে দিলাম। তরকারিও রেডি হয়ে গেছে, আগেই তরকারিটা রেডি হয়ে গেছিল। ডাল, তরকারি, ডাল, চাটনি, এটাই মেনু। আর মাংস একটু রান্না করা ছিল, মুরগির মাংস। আর ভাত হয়ে গেছে। আমরা রেডি হয়ে এসে স্নান করে সবাই খেতে বসে গেছি। তো এই আজকের মেনু: তরকারি, চিকেন, চাটনি আর ডাল। সবার খাবার বেড়ে দিয়েছি, সবাই খেতেও আরম্ভ করে দিয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা ছাদে গিয়ে আজকে সারাদিনটা আড্ডা মারব, দুপুর থেকে একদম সন্ধে পর্যন্ত। তারপরে ঘরে আসব। তো খাওয়া দাওয়ার পরে সবাই আবার রেডি হয়ে আমরা চলে যাব ছাদে, অর্থাৎ আমাদের ছাদ বাগানে। সেখানে টেবিল পাতা আছে, সব জিনিস নিয়ে আজকে চলে এসেছি। আমাদের ফ্লাক্সে জল আছে, লেবু, কলা, দুপুরবেলায় খাওয়ার জন্য চকলেট, চায়ের ফ্লাক্স, গরম জল আছে, টি ব্যাগ আছে, বিস্কিট আছে, সব কিছু একবারে নিয়ে চলে এসেছি। এই ব্যাগটার মধ্যে করে টোস্ট কিনে এনেছিলাম, সেই টোস্টও আছে। আর এই যে লিপটনের টি ব্যাগগুলোও রয়েছে।
তো সবাই মিলে বেশ আড্ডা দিতে দিতে সময়টা কেটে যায়। আড্ডার সাথে সাথে একটুখানি খাওয়া, কলা খাচ্ছি, ভীষণই হাওয়া, রোদ আছে কিন্তু তার সাথে সাথে বেশ হাওয়া আছে, সেই জন্য বেশ আরামদায়ক লাগছে। আর কিছুদিন পর্যন্ত এই বাইরে একটু সময় কাটানো যাবে বসে, তারপরে তো গরম শুরু হয়ে যাবে, তখন ঘরের ভেতরেই থাকতে হবে ফ্যানের তলায়। তো যতদিন এরকমভাবে পারা যায় সময়টাকে একটু উপভোগ করতে, ততদিনই চেষ্টা করছি। আড্ডা দেওয়া ছাদে সবাই মিলে, তার সাথে সাথে খাওয়া, কলার পরে কমলা লেবু আছে, অনেক কিছু আছে। আজকে অনেক কিছু ছিল, সেগুলো সব একে একে আজকে খাবো ঠিক করেছি। তো কমলা লেবুগুলো এখন খুব মিষ্টি, আর কিছুদিন পর্যন্তই পাওয়া যাবে, তারপরে কমলা লেবু সিজন শেষ হয়ে যাবে, তারপরে আবার সামনে শীতে পাওয়া যাবে। কমলা লেবু সারা বছরই পাওয়া যায়, কিন্তু তখন সেরকম স্বাদ থাকে না আর সেরকম মিষ্টিও হয় না। এই কমলা লেবুর মজা এই শীতকালে। কমলা লেবুগুলো আকারে ছোট ছোট হলেও প্রত্যেকটাই খুব মিষ্টি খেতে, খুব সুন্দর খেতে। আর ছাদ বাগানে বসে এরকম কমলা লেবু খেতে খুব ভালো লাগে। হালকা হালকা রোদ্দুরটা খুব কড়া না, হালকা রোদ্দুর, আর শেডের তলায় বসে আছি বলেও রোদের তাপটাও সেরকম খুব একটা লাগছে না, বেশ আরামদায়ক লাগছে। প্রত্যেকটা কমলা লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, বেশ ভালো লাগছে। শুধু আমি এখানে, সবাই খাচ্ছে, কিন্তু আমি আমার ছবিটাই সবাইকে দেখিয়ে দিচ্ছি। চকলেট আছে, এরপরে তার আগে আছে দই, আমুলের মিষ্টি দই, দইটাও খাবো। অনেকগুলো দই বাটি আর কি কিনেছিলাম একবারে, যেহেতু গর্ভস্থলে সকাল সকাল যেতে হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি, সেখানে কী আর খাবো, দই চিড়া খেয়েই যাচ্ছিলাম। তো কয়েকটা প্যাকেট রয়েছে তার মধ্যে, সেগুলো আজকে খাবো। এই মিষ্টি দইটা খেতে খুব সুন্দর, আমুলের মিষ্টি দই, ছোট একটা বাটি, একজনের পক্ষে যথেষ্ট থাকে এতে। যেমন জমাট বাঁধা সুন্দর, সে তো খেতেও আরও সুন্দর, অপূর্ব তার স্বাদ, দারুণ লাগে, এত সুন্দর না, মুখে দিলেই মনে হয় মিলিয়ে যায়, অসাধারণ খেতে, ভীষণই ভালো। আপনারা কারা কারা আমুলের এই দইটা খেয়েছেন? অনেকেই খেয়েছেন, আর কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আমার বেশ ভালোই লাগে এটা, আমি প্রায়শই খাই। আমি আসলে পছন্দ করি আমুলের যে কোনো প্রোডাক্ট, মিষ্টি দই হোক, টক দই হোক, দুটোই খেয়ে থাকি। তো আমি দইটা খেতে থাকি। দই খাওয়ার পরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দই খাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেল, এবার একটু মনটা চাইছে চা খেতে। তো চাটা আজকে আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু টি ব্যাগ, সেই জন্য বিশেষ কিছু লাগবে না।
কাপের মধ্যে টি ব্যাগ দিয়ে তাতে গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি এরকম ছোট ছোট কাগজের কাপ বেশ কিছুটা কিনে রেখেছি, হঠাৎ হঠাৎ প্রয়োজন হয়। টি ব্যাগগুলো দিয়ে দেবো, দিয়ে গরম জল দিয়ে দেবো, তাহলেই চা তৈরি হয়ে যাবে। ফ্লাক্সে করে গরম জল আমি আগেই করে নিয়ে এসেছি। এবার জলটা দিয়ে দেবো। এই ফ্লাক্সে জল বেশ ভালোই আটে এবং অনেকক্ষণ গরম থাকে, 24 ঘন্টা তো গরম থাকেই, ফলে অসুবিধা হয় না। আমি বিভিন্ন জায়গায় যখন বেড়াতে গেছি এই ফ্লাক্সে করেই চা করে নিয়ে গেছি, অনেকটা চা আটেও। আর ঘুরতে বেড়াতে গেলে একটু চা সবসময় খেতে ইচ্ছা করে, তো সেই চাটাও আমি বানিয়ে নিয়ে যাই এই ফ্লাক্সটাতে করে। এই ফ্লাক্সটা আমার ভীষণ প্রিয় একটি ফ্লাক্স। তো চা তৈরি হয়ে গেল, চা সবাইকে দিয়ে দিয়েছি, আমি নিজেও খেতে শুরু করে দিয়েছি চা। আর তার সাথে আছে টোস্ট। এর আগের দিন দেখিয়েছিলাম আমি এই টোস্টের প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই একটা জিনিস যেটা এসছে অনলাইনে, এখন খুলে দেখাবো এর মধ্যে কী রয়েছে। ফক্সের একটা প্রোডাক্ট, খুলে গেছে। এর মধ্যে থেকে বার হয়েছে চকলেট। ওয়াও, দারুণ, খুব সুন্দর বিভিন্ন কালারফুল চকলেট, মানে ক্রিস্টালের মতো দেখতে, একদম ক্লিয়ার চকলেটগুলো। ফ্রুট ফ্লেভারের, বিভিন্ন ফ্রুটের ফ্লেভারের রয়েছে চকলেট। এটা খেয়ে দেখি, আমি হালকা হলদে হলদে, এটা একদম ক্লিয়ার, এপার ওপার দেখা যাচ্ছে। এটা খেয়ে দেখি, দারুণ খেতে, ভীষণই ভালো। অনেকগুলো আছে, আপনাদেরকে খুলে দেখাই কতগুলো চকলেট রয়েছে এর মধ্যে, বিভিন্ন কালারের, ক্রিস্টাল কালার, খুব সুন্দর লাগছে দেখতে চকলেটগুলো, খেতেও ভালো, দেখতেও বেশ সুন্দর। যে বেশ অনেকটাই রয়েছে চকলেট, সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে বেশ। এরপরে আমাদের দেখায় সেই লেবু গাছটা, যেটাতে পাতা ছিল না, এখন অনেক ফুল এসছে আর পাতাও ছোট ছোট হয়েছে। তো এবার গাছ ভর্তি পাতা হবে, ফুলও হয়েছে, যখন ফলও হবে সেগুলোও দেখাবো আপনাদেরকে। দেখুন, একদম গাছটা সাদা হয়ে গেছে আর সবুজ সবুজ পাতাগুলো একটু একটু করে বেরোচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে গাছটাকে, অপূর্ব, খুব সুন্দর। গ্রো ব্যাগের মধ্যে গাছটাকে লাগানো হয়েছিল, 1 বছর বেশি হয়ে গেছে, একবার ফলও দিয়েছে, অনেকগুলো ফল হয়েছে। আর এই গাছের যে লেবুগুলো হয় সেগুলো অসাধারণ, ভীষণই মিষ্টি, খেতে খুব ভালো। যে কি সুন্দর ফুলগুলো হয়েছে, সাদা একদম, গাছ ভর্তি ফুল হয়েছে। দেখা যাক এখান থেকে এবার কটা লেবু হয়। গাছের যেই প্রান্তেই দেখা যায় সেই প্রান্তেই ফুল ফুটে আছে। সব দিকটাই দেখুন, সব দিকটাতেই ফুল ফুটে আছে, এত ফুল এসছে এবার গাছে। দূর থেকে দেখিয়ে দিলাম, পুরো গাছে কি সুন্দর সাদা হয়ে আছে ফুল। আর এই যে আমার প্রিয় ল্যান্ড অর্কিড, ফুলে গন্ধ সেরকম নাই, কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর। এবার বিচে চলে এসেছি সন্ধেবেলায়, আমাদের কফি, টোস্টের সাথে কফি খাবো, তারপরে আজকে রাতের কাজে লেগে পড়ব।
আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।